পেট্রোল ইঞ্জিন কিভাবে পেট্রোল থেকে গতিশক্তি বানায় এইটা একটা অবাক করা বিষয় মনে হয়। তবে ভিতরের কিভাবে এটা কাজটা করছে সেটা জানলে পরে আমরা দেখবো যে মূল বিষয়টা অনেক মজার। আমরা যখন এটা জানতে পারবো তখন আমরা বুঝবো যে কিভাবে পেট্রোল পুড়ায়ে এই তাপশক্তি বানায় সেটা দিয়ে কিভাবে ইঞ্জিন চলছে। তো আমরা যে এই অ্যানিমেশনটা দেখি এটা হচ্ছে পিস্টন, এইটা হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে থাকে। আচ্ছা আমরা পিস্টন কিরকম সিলিন্ডার কিরকম সেটাকে দেখে আসি। এই যে এইরকম পিস্টন এরকম সিলিন্ডারের সাথে তো আমরা সবাই মনে হয় পরিচিত। যে সিরিঞ্জ, যে ইনজেকশনের যে সিরিঞ্জ তারও তো একটা পিস্টন আছে। এটা পিস্টন আর এটা হচ্ছে সিলিন্ডার। এইটা হচ্ছে 50 ml এর সিলিন্ডার এখানে। তো আমরা এরকম 10 ml 50 ml বিভিন্ন রকম সিলিন্ডার দেখছি। 50 ml মানে 50 সিসি, 50 মিলিলিটার আর 50 কিউবিক সেন্টিমিটার একই আয়তন। তো এই যে আমরা যে 50 সিসির মোটরসাইকেল দেখি যে তার সিলিন্ডার হচ্ছে এতটুকু এতটুকু সাইজ হলে পারে সেটাকে আমরা বলি 50 সিসির ইঞ্জিন। সেরকম 100 সিসি মানে তার সিলিন্ডার আয়তন এর ডাবল। সেরকম 150 সিসি মানে তার হচ্ছে এর 3 গুণ সাইজের হলে পরে তাকে 150 সিসির ইঞ্জিন বলে। এখন কিভাবে পেট্রোল পোড়ায় ইঞ্জিন চলছে সেটা বোঝার আগে আমরা হচ্ছে একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে সেলাই মেশিনের প্যাডেল কিভাবে কাজ করে। ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা এই অ্যানিমেশনটা দেখি। এইখানে দেখেন এই অংশটা হচ্ছে পিস্টন। ওই যে আমরা সিলিন্ডারে যেরকম পিস্টন দেখলাম ভিতরের অংশটা সেটা হচ্ছে পিস্টন। আর এই যে এইটুকু হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার খুলে এটা যত সিসির ইঞ্জিন আয়তন সর্বোচ্চ ততখানি হয়। এই যে দেখেন এইখানে দেখেন এই যে এইটুকু হচ্ছে সিলিন্ডার। এই যে 100 সিসি ইঞ্জিন মানে এইটুকুর আয়তন 100 সিসি হয়ে যায়। 150 সিসি মানে এইটুকু হচ্ছে 150 সিসি হয়ে যায় সর্বোচ্চ খোলা অবস্থায়। এটা যখন খুলে সর্বোচ্চ নিচে আসে তখন 150 সিসির ইঞ্জিন মানে 150 সিসি যায়। এটা যে আপনার মোটরসাইকেল কেনার সময় কত সিসির ইঞ্জিন দেখেন সেটা হচ্ছে এইটা। আর নিচের এইটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, বাঁকা শ্যাফট। এটাই হচ্ছে উঁচু নিচু পিস্টনটা উঠানামা করবে কিন্তু এটা এরকম একটা মোশন দিয়ে ঘোরাবে। 4 স্ট্রোক ইঞ্জিনে পিস্টনটা দুইবার নিচে নামবে আর দুইবার উপরে উঠবে। এইভাবে 4 বার যাওয়ার পর হচ্ছে 4টা স্ট্রোক মানে 4টা ঘাত হওয়ার পর একটা পুরো সাইকেল সম্পন্ন হয়। তার জন্য এই ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে 4 স্ট্রোক। তো এই 4 স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা দেখি আমরা এই অ্যানিমেশনটাতে। এখানে আমরা এই ইঞ্জিনটার 4টা ঘাত কিভাবে কাজ করে সেটা দেখব। একদম প্রথমে দেখেন এই ইঞ্জিনটা হচ্ছে পিস্টন নিচে নেমে আসছে আর নিচে নামার সময় এই যে যেদিক থেকে হচ্ছে গ্যাস আসে এই যে লাইনটা দিয়ে, এইটা হচ্ছে এই তেলটা হচ্ছে এই অংশ দিয়ে ইনজেকশন করে দিচ্ছে। এই অংশ দিয়ে ইনজেকশন করে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ যে প্রচলিত মোটরসাইকেল তারা হচ্ছে কার্বোরেটর ইউজ করে। কার্বোরেটরটা কি ওই বাতাস নাই, বাতাসের সাথে শুধু তেল মিশিয়ে দেয়, একবারই সরাসরি তেল মিশিয়ে দেয় বাতাসের সাথে। ওইটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাতে পারি। তো যাই হোক এটা মনে করেন যে এইখান থেকে তেল আর বাতাস মিশানো এই জিনিসটা এখান থেকে ঢুকছে, এখান থেকে বাতাসের সাথে তেল মিশে সেটা হচ্ছে এই পিস্টনে ঢুকছে এই অংশ দিয়ে। ঢোকার পর এর পরের বার ওই যে আগে যেটুকু ঘুরাইছে মানে আমরা এই যে কিক দেওয়ার সময়ই তো কিছু গতি জড়তা দিয়ে দিছি কিংবা সেলফ স্টার্ট দেওয়ার সময় দিয়ে দিছি, ওই প্রেসারেই এইটা উপর দিকে চাপ দিচ্ছে, পিস্টনটা উপরের দিকে চাপ দিচ্ছে, ওই প্রেসারেই পিস্টনটা উপরের দিকে চাপ দিচ্ছে। চাপ দিয়ে এটা একেবারে কম্প্রেস করে নিয়ে আসছে। এই স্পার্ক প্লাগ আমরা অনেকে হয়তো দেখছি যে ওই স্পার্ক প্লাগ বাইরে নিয়ে এসে যখন হচ্ছে কিক দেওয়া হয় কিংবা সেলফ দেওয়া হয় ওখানে পটপট করে আগুন জ্বলে। তো ওইটুকু আগুনে গ্যাস জল মানে গ্যাসকে কিভাবে বাস্ট করা এটাও একটু অবাক লাগে আমাদের, হয়তো অবাক লাগতে পারে। এটা করাই এই কারণে যে এই জায়গাটা প্রচন্ড প্রেসারে থাকে, পিস্টন যে ওই জায়গাটা খুব অল্প একটা জায়গায় প্রচন্ড প্রেসারে দেয়, সেই কারণে অল্প একটু স্পার্কেই এখানে আগুন ধরে যায়। আর আগুন ধরলে পারে যেইটুকু বাতাস থাকে সেটার আয়তন আরো বেড়ে যায়, তখন সেটা আবার প্রচন্ড জোরে ধাক্কা দেয় নিচের দিকে, হচ্ছে নিচের দিকে এইভাবে ধাক্কা দেয়। তারপর এই ক্র্যাঙ্কশ্যাফটের যে গতি জড়তা আছে সেটা দিয়ে আবার উপরের দিকে তখন আবার ধাক্কা দেয়। আর এই টাইমে তখন এই ভালভটা বন্ধ করে দেয়। এই যে দেখেন এখন এই ভালভটা বন্ধ, এই ভালভটা খুলে দিচ্ছে।
এবং এই গ্যাসটা বের করে দিচ্ছে এই পাশ দিয়ে। এখানে যে দুইটা ভালভ, যখন প্রথমবার গ্যাস নেওয়ার দরকার হচ্ছে এই পাশের ভালভটা খোলা রাখছে, এই পাশের ভালভটা খোলা রেখে গ্যাস নিয়ে নিচ্ছে। গ্যাস নেওয়ার পর গ্যাসটাকে নিয়ে উপরে উঠে হচ্ছে চাপ দিচ্ছে, খুব প্রচন্ড চাপে চাপে এখানে রাখছে। প্রথমে এইভাবে গ্যাস নিচ্ছে প্রথমবার যখন এইদিকে যাচ্ছে, তারপর উপরে ওঠার সময় প্রচন্ড জোরে চাপ দিচ্ছে, তখন দুইটা ভালভই বন্ধ করে দিচ্ছে যাতে গ্যাস না বেরোতে পারে। এদিক দিয়ে বেরোতে না পারবে না, এদিক দিয়ে বেরোতে পারবে না। তারপর যখন খুব অল্প জায়গায় নিয়ে চলে আসছে তখন হচ্ছে এইখান থেকে স্পার্ক প্লাগের স্পার্ক করাচ্ছে। স্পার্ক করালে তখন প্রচন্ড জোরে একটা ধাক্কা দিয়ে এটাকে আবার নিচে নামাই দিচ্ছে। তারপর ওই গতি জড়তায় যখন আবার উপরের দিকে উঠছে তখন এই পাশের ভালভটা বন্ধ রাখছে, এই পাশের ভালভটা খুলে দিচ্ছে, খুলে দিয়ে গ্যাসটা বের করে দিচ্ছে পুরো গ্যাস। এর এই 4 স্ট্রোক ইঞ্জিন কেন বলছে, কারণ হচ্ছে এইটার হচ্ছে দুইবার উপরে না ওঠা আর দুইবার নিচে নামা, এই টোটাল চারটা ঘাত লাগছে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে। সেই কারণে এইটাকে হচ্ছে বলছে একটা 4 স্ট্রোক ইঞ্জিন। সেক্ষেত্রে প্রথম স্ট্রোকের সময় এই যে এই 1 নাম্বার ভালভটা খুলে দিচ্ছে। এটা খুলে কিভাবে সেটা আমি আরেকটা অ্যানিমেশনে দেখাচ্ছি। এই 1 নাম্বার ভালভটা খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পর এই যে তেল মিশানো গ্যাস এর ভিতরে ঢুকছে। এখন তারপর দ্বিতীয় স্ট্রোকে এইটাকে একদম উপরে তুলে নিয়ে যাচ্ছে প্রেসার দিয়ে। এই যে এখানে একদম চাপ দিয়ে দিল, চাপ দেওয়ার পর এইবার হচ্ছে স্পার্ক প্লাগ জ্বালাচ্ছে। এখানে কারেন্টের লাইন দিয়ে এখানে স্পার্ক প্লাগ জ্বালাচ্ছে। জ্বালানোর পর এই যে এটাকে বলে কম্প্রেশন স্ট্রোক। এইখান থেকে তখন প্রচন্ড আকারে এইখানে একটা চাপ দিচ্ছে, কারণ এইখানে যে বাতাস ছিল সে বাতাসের আগুন ধরাই এটার হচ্ছে আয়তন অনেক বেড়ে গেল। তখন হচ্ছে এটা প্রচন্ড জোরে চাপ দিচ্ছে পিস্টনে, তখন পিস্টন আবার নিচের দিকে খুব শক্তি নিয়ে চলে আসছে। আর এই এবং লাস্টের এই যে চতুর্থ স্ট্রোকে এই এক্সজস্ট ভালভটাকে খুলে দিচ্ছে, এই ভালভটাকে খুলে দিচ্ছে, এই 1 নম্বর ভালভটা বন্ধই থাকছে এবং গ্যাসগুলোকে বের করে দিচ্ছে। এখন এই যে ইঞ্জিনের দেখায় না যে ম্যাক্স টর্ক এত আরপিএম এ, ম্যাক্স হর্স পাওয়ার এত আরপিএম এ, তো এইগুলো হচ্ছে বিষয়টা কি সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো আরপিএমটা বলতে পারি, আরপিএমটা একটা বিষয়, সেটা হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে ইঞ্জিনটা এই ক্র্যাঙ্কশ্যাফটটা প্রতি মিনিটে, ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটটা প্রতি মিনিটে কতবার ঘুরছে। সাধারণত দেখা যায় যে ম্যাক্স টর্ক থাকে 4 থেকে 5000 আরপিএম এর ভিতরে, আর সর্বোচ্চ ম্যাক্স হর্স পাওয়ার, ব্রেকিং হর্স পাওয়ার অধিকাংশ ক্ষেত্রে ইঞ্জিনগুলো উল্লেখ করে। ম্যাক্স ব্রেকিং হর্স পাওয়ার থাকে হচ্ছে 7 থেকে 8000 9000 আরপিএম এ। তো 7 থেকে 8000 আরপিএম মানে কিন্তু সেকেন্ডে অনেকবার এখানে বাস্ট হয়। যেমন এখানে আমরা একটা হিসাব দেখতে পারি, যদি ম্যাক্স টর্কের কথা যেটা বলছে যে কোন একটা ইঞ্জিন যদি বলে 5000 আরপিএম এ ঘুরছে, তার মানে প্রতি সেকেন্ড হচ্ছে 5000 ভাগ 60 ইজ ইকুয়াল টু 83, মানে প্রতি সেকেন্ডে 83 বারেরও বেশি ঘোরে, বেশি জোরে ঘোরে। মানে এটা খুবই মানে তাড়াতাড়ি হয় এই কাজগুলো, যে প্রত্যেকবার ইঞ্জিন প্রত্যেকবার যে গ্যাস বাস্ট করে এটা প্রতি সেকেন্ডে 83 বারেরও বেশি। যদি 5000 আরপিএম এ ঘোরে, তাহলে যদি 10,000 আরপিএম এ ঘোরে তাহলে পরে হচ্ছে তো 150 বারের বেশি। ওরে বাবা, এটা হিউজ একটা সংখ্যা। আমরা বিষয়টা বোঝার জন্য আরেকটা অ্যানিমেশন দেখি। এখানে হচ্ছে ডাইরেক্ট ফুয়েল ইনজেক্টর এই পদ্ধতিতে এটা দিচ্ছে। এটা হচ্ছে যে ইয়ামাহা নতুন কিছু মডেলের মোটরসাইকেল আমাদের দেশে এই প্রযুক্তিতে বানাইছে। যে এই যে প্রথম ভালভটা খুলে দিচ্ছে, বাতাস ঢুকাচ্ছে, এইটা এখান থেকে তেল দিচ্ছে, তেল দিয়ে এই যে তেল দিয়ে দিল আর এদিক থেকে বাতাস ঢুকছে, ঢোকার পর পিস্টনটা নিচে নেবে, বাতাস সিলিন্ডারের ভিতরে পুরো ভর্তি করে নিল, বাতাস আর হচ্ছে তেল সিলিন্ডারের ভিতরে ভর্তি করে নিল, নেওয়ার পর এই ভালভটা বন্ধ করে দিবে। এই ভালভটা এখন খুলে নিছে, আর এটা তো আগের থেকে বন্ধ আছে। এবার হচ্ছে নিচে নামার পর উপরে ওঠার সময় এই ভালভ 1 নাম্বারটা বন্ধ করে দিবে, 1 নাম্বারটা এটা বন্ধ করে দিবে। এই দেখেন এটা বন্ধ করে দিল। এবার পিস্টনের ভিতরে প্রচন্ড চাপে এই তেল মিশানো বাতাসটাকে প্রচন্ড চাপে রাখছে। রাখার পর এই যে যখন উপরে উঠে যাচ্ছে, দেখেন
রাখার পর যখন একদম উপরে উঠে যাচ্ছে তখন হচ্ছে এই এইখানে কারেন্ট দিয়ে দিল স্পার্ক প্লাগে, পরে এখানে আগুন ধরে গেল। আগুন ধরলে পরে এই এর তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার কারণে এটা প্রচন্ড গতিতে পিস্টনটাকে আবার নিচের দিকে ধাক্কা দিচ্ছে। নিচের দিকে ধাক্কা দিলে এদিকে সব তেল আর বাতাসে এখানে বিক্রিয়া করে এই যে আপনার কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড আরো কি কি মানে সব বিষাক্ত গ্যাস হলো। হওয়ার পর এখন সেটাকে আবার বের করে দিতে হবে। বের করার জন্য এই ভালভটা খুলে দিল, 2 নম্বর ভালভটাকে খুলে দিল, আর 1 নাম্বারটা তো ততক্ষণে বন্ধই করে দিছে। 2 নম্বরটা খুলে দিছে, খুলে দেওয়ার পর গ্যাস বেরিয়ে যাচ্ছে। এইভাবে একটা পেট্রোল ইঞ্জিন কাজ করছে। আপনার এই যে ভালভ আর ওই যে ক্র্যাঙ্কশ্যাফট গুলোর ভিতরে কিভাবে থাকে সেটা এখানে দেখাচ্ছে। যদিও মোটরসাইকেল একটা মাত্র পিস্টন থাকে, কিন্তু অন্য গাড়িগুলোতে 4টা 5টা 6টা 8টা বিভিন্ন রকম থাকে। এখানে যেমন দেখাচ্ছে 4টা পিস্টনের একটা গাড়ি দেখাচ্ছে। আমরা আবার একটা পিস্টনের একটা ইঞ্জিন দেখি। এই যে উপরের ভালভগুলোর সাথে এভাবে চেন দিয়ে লাগানো থাকে, ঠিক যেই সময় যেই ভালভটা খোলার দরকার সেই ভালভটা খুলে দেয়, এই যে এরকম ভাবে চেন দিয়ে লাগানো থাকে। এভাবে পিস্টন ওঠে আর নামে।